2023 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য ইংরেজি বিষয়ে একটি সাজেশন এবং আশা করি সেটি 100% কমন তোমরা পাবে। আমার বিগত বছরগুলোর যে সাজেশনগুলো আমি তোমাদের জন্য দিয়েছি সেই সাজেশনগুলো তোমরা যদি যাচাই করে দেখো তাহলে দেখবে সেখান থেকে 100%ই কমন পাওয়া গেছে। ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ফর অল বোর্ডস, অর্থাৎ এই সাজেশনটি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্যই প্রযোজ্য হবে। প্রথমেই তোমাদের সিন কম্প্রিহেনশন 1 অর্থাৎ প্রথম যে কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য যে লেসনটি থাকে সেজন্য আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি ইউনিট 3 লেসন 4 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভড, ইউনিট 3 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, ইউনিট 5 লেসন 1 মেহেরজান, ইউনিট 5 লেসন 3 হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এবং ইউনিট 7 লেসন 1 জয়নুল আবেদিন। ইউনিট 7 লেসন 6 মাদার তেরেসা, ইউনিট 10 lesson 3 Pritilata Wadedar, unit 10 lesson 4 Johir Raihan, unit 11 lesson 3 countries of the world heavily rely on petroleum, unit 12 lesson 2 Moinul Islam। অর্থাৎ এই প্যাসেজগুলি তোমরা পড়বে তোমাদের প্রথম যে সিন প্যাসেজটি আসে তার জন্য। কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য কয়েকটি লেসনকে আমি তোমাদের জন্য এক্সট্রা হিসেবে রেখেছি, সেগুলো হলো ইউনিট 3 লেসন 2 মে ডে, ইউনিট 3 লেসন 6 পহেলা বৈশাখ, ইউনিট 4 লেসন 4 স্টোরি অফ লিপি, ইউনিট 4 লেসন 5 টুডে দেয়ার আর মেনি জবস, ইউনিট 11 লেসন 4 ইন আই স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স, ইউনিট 12 লেসন 1 ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল এবং ইউনিট 12 লেসন 3 মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ প্রথম যে লেসনগুলো আমি দিয়েছি তার সঙ্গে এগুলি তোমরা অল্প হলেও একটু দেখে রাখবে যাতে এখান থেকেও যদি কোনো প্রশ্ন এসে যায় তাহলে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারো। সিন প্যাসেজ 2 অর্থাৎ কোশ্চেন নম্বর 3 এর যে উইদাউট ক্লোজটি এসে থাকে তার জন্য তোমরা আমি প্রথম যে লেসনগুলো দিয়েছি সেই লেসনগুলো ভালো করে পড়লেই হবে, তবে তার পাশাপাশি যদি এক্সট্রা হিসেবে এখানে কিছু পাওয়া যায় সেগুলো তোমরা দেখে রাখবে। তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি ইউনিট 3 লেসন 2B 3A 4B 4C 5B, ইউনিট 4 লেসন 4 এবং লেসন 5D, ইউনিট 5 লেসন 2B 3A 5B, ইউনিট 7 লেসন 1A 3A 6D, ইউনিট 10 লেসন 3B 4B, ইউনিট 11 লেসন 2B 3B, ইউনিট 12 লেসন 1A 3B এবং 2A। এই লেসনগুলি তোমাদের জন্য দেখলে যথেষ্ট হবে বলে আমি আশা করি। আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজে তোমাদের জন্য যে প্যাসেজগুলি আমি রেখেছি সেগুলি হলো সুভাষ চন্দ্র বোস, আলতাফ মাহমুদ, জন মিল্টন, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউরি গ্যাগারিন, A.K. ফজলুল হক, ডক্টর কুদরতি খোদা, নীল আর্মস্ট্রং, চার্লস ব্যাবেজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আহমেদ, জগদীশ চন্দ্র বোস, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিন্স, আলেকজান্ডার ফ্লেমিং, চার্লস ব্যাবেজ, আব্রাহাম লিঙ্কন এবং আলেসান্দ্রা ভোল্টা, এ মিউজিশিয়ান অফ ইটালি। এখানে অনেকগুলি প্যাসেজ দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই প্যাসেজগুলো প্রায় সবগুলো একই ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটি হলো এখান থেকে তোমাদের সামারি লিখতে হবে। আর সামারি লেখার জন্য তোমরা আমার লিঙ্কে ভিডিও দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে নিও। একটি মাত্র সামারি থেকে কিন্তু তোমরা যে কোনো সামারি লিখে 10-এর ভিতরে 9-10 পাওয়ার উপযুক্ত হতে পারবে। আশা করি তোমরা সকলেই ভিডিওটি দেখে নেবে। এবার আসো সাজেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর জন্য তোমাদের জন্য আমি যে প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি সেগুলি হলো ডিফরেস্টেশন অথবা ট্রি প্লান্টেশন। এই দুটি প্যারাগ্রাফ কিন্তু অনেক জায়গাতে এসেছে, সুতরাং এই দুটো প্যারাগ্রাফ অবশ্যই সকলে ভালো করে পড়বে। এনভায়রনমেন্ট, এয়ার এবং ওয়াটার পলিউশন। দেখো, পলিউশনের উপরে একটি প্যারাগ্রাফ পড়লে কিন্তু সবগুলো লেখা যায়, সেরকম সুন্দর করে একটি প্যারাগ্রাফ পড়ে রাখবে যাতে সবগুলো তুমি লিখতে পারো। এ স্কুল লাইব্রেরি, এ টি স্টল, এ রেইনি ডে এবং এ উইন্টার মর্নিং। Early rising life of a farmer, history, 7th March speech, uses and abuses of Facebook, national flag, rivers of our country। অর্থাৎ এই 12টি প্যারাগ্রাফ থাকবে তোমাদের জন্য, সকল বোর্ডের জন্য, সকলের জন্য। এবার আসো ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং এর জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট ডায়ালগগুলি হলো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রিপারেশন অফ এক্সাম, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার,
Importance of early rising, how to remove illiteracy, merits and demerits of Facebook, how to improve English, choice of career অথবা aim in life। অর্থাৎ এই 10টি ডায়ালগ রাইটিং থেকে আশা করি তোমরা একটি কমন পেয়ে যাবে। তবে ডায়লগ রাইটিং এর জন্য তোমাদের জন্য আমি কয়েকটি এক্সট্রা হিসেবে রাখছি, এগুলি তোমরা জাস্ট 1 থেকে 2 বার রিডিং পড়ে রাখবে যাতে আসলে সম্পর্কে কিছু লিখতে পারো। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, হাউ টু প্রিভেন্ট COVID-19 অর ডেঙ্গু ফিভার, ডক্টর অ্যান্ড পেশেন্ট, plan after SSC, preparation for exam, price hike, causes and remedies of road accident, about annual prize giving ceremony, importance of learning computer। অর্থাৎ এক্সট্রা ডায়লগগুলো তোমরা জাস্ট 1 থেকে 2 বার রিডিং পড়ে রাখবে, যদি দুর্ভাগ্যক্রমে কোনো রকমে এখান থেকে একটা এসে যায় তাহলে তোমরা সেখান থেকে লিখতে পারো। এবার তোমাদের জন্য ইমেইল রাইটিং। ইমেইল রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট যেগুলি রয়েছে সেগুলি হলো থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, প্রিপারেশন ফর এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্ল্যান আফটার SSC এক্সামিনেশন, ইনভাইটিং আ ফ্রেন্ড টু জয়েন আ পিকনিক, a road accident you witnessed, inviting friend to join the wedding ceremony of your brother or sister, about annual prize giving ceremony of your school, importance of learning computer, congratulations for brilliant result or admission into medical college। এই 10টি ইমেইল রাইটিং থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবার সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্টের আরেকটি, সেটি হলো কমপ্লিটিং স্টোরি। তোমাদের কমপ্লিটিং স্টোরিতে কিন্তু অনেক নম্বর দেওয়া হয়েছে, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ thirsty crow, 2 friends and a bear, liar, shepherd, scholar and boatman, on Shotcut, farmer and sons। Robert Bruce, wonderful goose, dutiful boy, here enter tourist, devotion to mother অর্থাৎ বাইজিদ বোস্তামি, who will bail the cat। এই 12টি কমপ্লিটিং স্টোরি থেকে আশা করি তোমরা কমন একটি পেয়ে যাবে। ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কিন্তু গ্রামার থেকে কোনো সাজেশন থাকছে না, আসলে সেটা সম্ভব নয়। তোমরা গ্রামারের জন্য আমার চ্যানেলের বিভিন্ন গ্রামারের উপরে ভিডিও রয়েছে, তোমাদের জন্য স্পেসিফিক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং প্রয়োজনীয় আরও ভিডিও প্রয়োজন হলে তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করে দেব। সেকেন্ড পেপার রাইটিং পার্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো সিবি রাইটিং, এবং সিবি রাইটিং এ কিন্তু ফুল মার্কসটি পাওয়া যায়। এখান থেকে তোমরা দেখে রাখবে অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র অফিসার অফ এ ব্যাংক, ম্যানেজার অফ আ শপিং মল, সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রামার অ্যাট অ্যান আইসিটি সেন্টার, জুনিয়র মার্কেটিং অফিসার। এই সিবি রাইটিং এর উপরে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। একটি ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো একটি সিবি রাইটিং থেকে কিন্তু যে কোনো সিবি রাইটিং লেখা যায়। এখানে কভার লেটারটা শুধু পরিবর্তন হয়, অন্য সবগুলো একই থাকে, এবং একটি থেকে অবশ্যই ফুল মার্কস পাওয়ার উপযুক্ত সিবি রাইটিং তোমরা সবগুলোর জন্য লিখতে পারবে। আশা করি ভিডিওটি দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। কমপ্লেন্ট লেটার অথবা লেটার টু নিউজ পেপার। Insufficient water supply in your area, frequent load shedding, drug business in your locality, if teaching, antisocial activities in your locality. Damaged product, এটা যে কোনো কোম্পানির কাছ থেকে পাওয়া প্রোডাক্টের ড্যামেজ থাকলে সেটি সম্পর্কে লিখতে হবে। মসকিটো মিনাস, for lost goods to railway company, low quality food in school canteen, poor collection of books and sitting arrangement in a library। এই 10টি কমপ্লেন্ট লেটার তোমরা পড়বে তোমাদের পরীক্ষার জন্য। সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফ, তবে সেখানে একটি কথা থাকবে যে ফার্স্ট পেপারের দিনে সেকেন্ড পেপারের গুলো এবং সেকেন্ড পেপারের দিনে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো কিন্তু তোমরা রিভিশন করে যাবে। সেকেন্ড পেপারের জন্য ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলি থাকবে: পহেলা বৈশাখ, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এ ভিলেজ ফেয়ার অথবা এ বুক ফেয়ার, your school magazine.
লোড শেডিং, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম, এ মুনলিট নাইট এবং এ ডে লেবারার। অর্থাৎ এই 12টি প্যারাগ্রাফ থাকবে তোমাদের সেকেন্ড পেপারের জন্য। আবারও স্মরণ করিয়ে দিই যে ফার্স্ট পেপারের দিনে সেকেন্ড পেপারগুলো এবং সেকেন্ড পেপারের দিনে কিন্তু ফার্স্ট পেপারেরগুলো অবশ্যই রিভিশন করে যেতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের কমপ্লেন্ট লেটারের পরিবর্তে কখনো কখনো অ্যাপ্লিকেশন রাইটিং থেকেও কিন্তু আসতে পারে। এই জন্য কয়েকটি অ্যাপ্লিকেশন রাইটিং আমি তোমাদের জন্য রেখেছি। এই অ্যাপ্লিকেশন রাইটিংগুলো তোমরা একটু দেখে রাখবে। ব্যান অন ইউজিং মোবাইল ফোন ইন ক্লাস অ্যান্ড এক্সাম হলস, পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, ওপেনিং আ ক্যান্টিন অ্যাট দ্য স্কুল ক্যাম্পাস, রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ইনক্রিজিং কমন রুম অর লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইন্ট্রোডিউসিং এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, establishing a computer or debating club, allotment for a seat in the school hostel, permission to stage a drama, sinking tubewell, help from the poor fund এবং টেস্টিমোনিয়াল। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা দেখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন। আশা করি সাজেশনটি সকলেই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং আমার ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে উপকার করবে। আর তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।